Hello guys, Assalamualaikum. Welcome to my another vlog number 53. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি আছি বসুন্ধরা সিটিতে, বসুন্ধরা মডেল সিটি। তো এখানে আজকে ব্লগ করব এবং এই পুরো বসুন্ধরাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করছি আপনাদের আজকের আমার এই ব্লগটা খুবই ভালো লাগবে, এবং যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। সো আমি এখন যে বিল্ডিংটায় আছি এই বিল্ডিংটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এখন বাজে সকাল 8টা, এবং এইখানে আমার মামা ড্রাইভিং করে, গাড়ি চালায়। তো ওনার মাধ্যমে আর কি এখানে বেড়াতে আসছি। বেড়াতে এসে আপনাদের জন্য ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে, এবং যারা কোনো সময় বসুন্ধরা দেখেন নাই তারাও এই বসুন্ধরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি এই যে একটা ছাদে আছি, এই যে ছাদটা দেখেন, ছাদে আছি, কেউ নাই, বিভিন্ন গাছ আছে, দেখাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকেন। বিভিন্ন রাস্তাঘাট, তারপরে এখানকার যে বাজারগুলো, হ্যাঁ, যেখানে সবাই, বসুন্ধরার ভিতরে তো কোনো বাজার নাই, যেখানে সবাই বাজার করে, ইটি করে, ওইটাও দেখাবো। মানে কম দামে সব কিছু পাওয়া যায়, হ্যাঁ, বসুন্ধরার বাইরে। এখানে বসুন্ধরার মালিকের দুইটা বাড়ি আছে, একটা ওই সাইডে, একটা এই সাইডে। হ্যাঁ, আপনাদেরকে এখানে নায়িকা অপু বিশ্বাস থাকে আমি শুনছি। তো যতদূর বাড়ি দেখাবো, আপনারা অবশ্যই মন দিয়ে ব্লগটা দেখতে থাকুন। ব্লগ 53 নাম্বার, অনেক দিন পরে ব্লগ 53 নিয়ে আসলাম। আর আমার ইউটিউবে ইদানিং একটু সমস্যা হয়েছে, যার কারণে ভিউ হচ্ছে না। তো ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে, এবং আমার ফেসবুকে ইদানিং খুব ভালো ভিউ হচ্ছে। হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, লাখ লাখ ভিউ হচ্ছে। তো ধন্যবাদ, আপনারা ব্লগটা দেখতে থাকুন। এই ছাদ থেকে শুরু করতেছি, ছাদ থেকে একদম নিচতলায় গাড়ি আছে, গাড়ি যেগুলো দামি দামি সেইগুলোও দেখাবো, এবং রাস্তাঘাট, বিভিন্ন জায়গা সব দেখাবো। ওকে, একটা লাইক দিয়ে দেন এবং ব্লগটা দেখতে থাকেন। ধন্যবাদ। সো গাইজ, এটাই হচ্ছে ছাদ, দেখতে পাচ্ছেন। সো এখন আমরা কিন্তু ছাদের ভিতরে, বসুন্ধরা ছাদ। এর আগে আমি অনেক আগে যখন ছাদে এসেছিলাম, তখন এই ছাদে না, অন্য এক বসুন্ধরায় ছিল আমার মামা। তখন সে ওইখানে ডাইভিং করতো, বাট এখন 5 বছর পরে আবারও সেই বসুন্ধরার ছাদে। সো এটা আসলেই অন্যরকম, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গাছপালা, অসাধারণ লাগছে। আমি এর আগেও আপনাদের গুলশান, বনানী, বিভিন্ন সুন্দর সুন্দর ছাদে গিয়েছি, তবে তার ভিতরে সবচাইতে আমার ভালো লেগেছিল আপনার বনানীর ছাদটা মনে হয় বেস্ট ছিল, না বেস্ট। আর এই ছাদটাও বেস্ট, ওরকমই, পরিবেশটা ভালো। কিন্তু বনানীর যে ছাদটা, সেখানে দোলনা ছিল, আর দোলনাটা আবার আমার একটু ফেভারিট, কারণ দোলনা থাকলে প্রত্যেকটা ছাদ আবার কার্পেট ছিল। মানে বনানী তো ভিআইপি, অনেক ভিআইপি, অনেক। সো বনানীর সেইটা আমি মিস করতেছি, বাট এখানটাও মোটামুটি ভালোই, অত একটা খারাপও না, চলে, মোটামুটি চলে, বসুন্ধরা হিসাবে ঠিক আছে। সো দেখতে পাচ্ছি ছাদের নকশাটা কিন্তু অনেক সুন্দর, টাইলসগুলো দুই সাইডেই দুই রকম সিস্টেম আছে, মাশাল্লাহ, খুবই সুন্দর লাগলো। সো মাঝে এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা আমার হালকা একটু ব্লার হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, কারণ সকালে ঘুমের ঘর থেকে উঠে এসে ভিডিও করলে যা হয় আর কি, একটু বুঝতে সমস্যা। সো এই যে দিকে যখন ক্যামেরাটা ঘোরাবো, এই যে দেখেন, তখনই আমার নজরে পড়ে, তখন আমি আবার ঝাপসাটা ঠিক করে নেই। সো এই যে ঝাপসা ঠিক হয়ে গেছে, এখন কিন্তু আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় দালান কোঠা, কংক্রিটের জঙ্গল এটা আমরা বলি সহজ বাংলায়, যে বড় বড় বিল্ডিংয়ের ঘনবসতি, মানে ঘন ঘন জঙ্গল, এটাই হলো সেই কংক্রিটের জঙ্গল, ঢাকা শহর দালান কোঠা। সো এই যে এদিকে দেখালাম, এদিকে হচ্ছে আপনার সিসি ক্যামেরা আছে, এই যে বসার একটা চেয়ার আছে, ওই সামনে কিন্তু সিসি ক্যামেরা আছে। এখানকার বেশিরভাগ বাসায়
সিসি ক্যামেরা থাকে, এটা অনেকেই জানে না। এই যে কাপড় চোপড় নাড়া হচ্ছে, এটা যদি আবার কোনো বাসা নিয়ে যায় চুরি করে বা এইভাবে সেইভাবে বুয়া আয়া, তাদের কিন্তু ওইখানে ওই যে সিসি ক্যামেরা ওটা দিয়ে শনাক্ত করতে পারবে। তো এটা কিন্তু বেশিরভাগ জায়গায় নাই, আবার অনেক So জায়গায় guys, আছে। এখন আপনাদেরকে ছাদটা তো দেখালাম, জানি না আপনাদের কেমন লেগেছে। তো এখন আপনাদেরকে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে দামি দামি যে গাড়ি কালেকশনগুলো আছে সেই গাড়িগুলো দেখাবো। তো চলুন এখন আমি লিফটে নিচে নেমে যাব এবং আপনাদেরকে এখানকার যে গাড়ি কালেকশনগুলো আছে সেই গাড়ি কালেকশনগুলো আমি তামিম খান আপনাদেরকে দেখাবো। এবং ব্লক 53 অনেক দিন পরে আসছে, অনেকে আমাকে বলছে যে ভাই ব্লক 53 এত দেরি কেন? কারণ ভাই আমি অসুস্থ ছিলাম, মাঝখানে অনেক ঝামেলা ছিল এবং আমি কোনো জায়গা যাইতে পারিনি। আপনাদেরকে গুলশান দেখাইছি, বনানী দেখাইছি, নিকেতন দেখাইছি, কোনো জায়গা ভাই বাদ নাই। গুলশান, নিকেতন, তারপর বনানী, বসুন্ধরায় অনেক আগে ব্লগ করছিলাম 5 বছর আগে, ওইটাও তো ভালো হয় নাই, কিন্তু এই প্রথমবার ভালোভাবে ভিডিও করতেছি। আর যারা যমুনা ফিউচার পার্কের ভিডিওটা এখনও দেখেন নাই তারা অবশ্যই যমুনা ফিউচার পার্কের ভিডিওটা দেখে নিন। যমুনা ফিউচার পার্কের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। তো এখানে সিসি ক্যামেরা আছে ছাদের ভিতরে, তারপরেও ভিডিও করছি। এখানে আসলে ওইরকম এলাও না। তো যাই হোক, ছাদে ভিডিও এটা তো তেমন কোনো সমস্যা নেই। এদিকে কাপড় চোপড় আছে, দেখতে পাচ্ছেন মানুষজন কাপড় চোপড় নাড়ে। তো যাই হোক, আপনারা এই ব্লগটা দেখতে থাকুন। আপনারা যারা বসুন্ধরা কোনো সময় আসেন নাই তারা হয়তো বা দেখলে কিছুটা ভালো লাগবে যে বসুন্ধরা যাই নাই, যারা গ্রামে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন বসুন্ধরা যাই নাই, কিন্তু বসুন্ধরাটা দেখলাম এবং খুবই ভালো লাগলো। ঠিক আছে, তো ব্লগটা দেখতে থাকুন। এখন নিচে চলে যাব, তো চলুন যাওয়া যাক। এখন ছাদ থেকে নেমে আমরা চলে যাচ্ছি নিচে, তো চলুন যাওয়া যাক। এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি। সো এটার কারণ হচ্ছে আমরা লিফটে যেতে হবে, সো আমরা এখন সেই দিকে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, ও কত সুন্দর টাইস করা, ভাই রে ভাই। আসলেই আমাদের দেশে কত সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে। এই যে লিফটের কাছে চলে আসছি। সো এই যে দেখেন বাসার সামনে কি যেন লেখা পড়বো না, থাক। সাইড দিয়ে যে জানলার মতো আছে, এখান দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সো এখন আমরা এই লিফটে যাব, যে টাচ দিয়ে দিলাম, দেখেন লিফটটা কিন্তু আসতেছে। একদম নিচে ছিল, সো সেইখান থেকে লিফটটা কিন্তু উপরের দিকে আসতেছে। তো আলহামদুলিল্লাহ লিফটটা আসতেছে। সো আমরা চারিদিকটা ঘুরে দেখেছি, অনেকটাই ভালো লেগেছে। সো এই ব্লগটা আসলে অনেকটা স্পেশাল হয়েছে। সো এখন আমি এই লিফটের ভিতরে যাব। সো কথা বলতেছি না আপনাদের, কারণ এটা ভয়েস দিয়ে শোনাচ্ছি। এই যে 1 2 3 গুনতেছি যে কয়তলার ভিতরে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, হ্যাঁ এই যে চলে আসছে। সো এখন এই লিফটে করে কিন্তু আমরা নিচে যাব ইনশাল্লাহ। সো ফাইনালি গাইস লিফটের ভিতরে ঢুকে পড়েছি, দেখেন এই যে। সো এই যে দেখেন এখন নিচে যাওয়ার যে বাটনটা আছে সে বাটনটা টাচ দিতে হবে। আমি বলে 8 চাপ দিছি, তাই হয় নাই, আবারও 8ই দিছি বলে, কারণ আমি আর ছিলামই 8 তলায় পরে আবার 0তে দিয়ে তারপরে আবার নিচে গিয়েছি। তো এখন কিন্তু লিফটটা নিচের দিকে যাচ্ছে। সো এটা আসলেই খুবই সুন্দর একটা মুহূর্ত। যখন আপনি নামবেন অনেকে কিন্তু এইভাবে ভয়ও পায়, আবার সবাই কিন্তু ভয় পায় না, ঠিক আছে। সো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন লিফটের ভিতর দিয়ে যাচ্ছি। সো আসলে এই ব্লগটা লিফটের ভিতরে আপনাদেরকে দেখানোর কারণ আছে। সো এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে লিফট কিভাবে নামলাম। এই যে দেখেন নিচে চলে আসছি। সো এখন কিন্তু আমরা এই যে গাড়িগুলো, হ্যাঁ আরও যা আছে সবগুলো এখন আপনাদেরকে দেখাবো। এটা হলো নিচে, এদিকে বসার জায়গা অনেক সুন্দর, সব কিছুই আছে মাশাআল্লাহ। আসলে যারা ভিআইপি জায়গায় থাকে এইসব জায়গায় অনেকে ঢুকতেও পারেন না, দেখতেও পারেন না। সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা করলাম, যে যারা এইসব জায়গায় কোনো দিন আসতে পারবে না, দেখতে পারবে না, হ্যাঁ বা ভিতরে ঢুকতে পারবে না, তারা কিন্তু এইসব ভিডিও দেখতে পারবে। সো আমি এসেছিলাম, আমারও তো এইসব জায়গায় ভিডিও করা অ্যালাউ না।
আমি এসেছিলাম শুধুমাত্র আমার দূর সম্পর্কের এক মামার কারণে। উনি আমাদের বাসার ওইদিকে আগে থাকতো, তারপরে এখানে আসার পরে উনি এখানে ড্রাইভিং করে, গাড়ি চালায়, তাই ওনার লোক হিসাবে আমাকে কেউ কিছু বলে না। এই যে পাশেই গাড়ি দেখছেন, এইসব গাড়ি উনি চালায়। সো গেটের ভিতর সিকিউরিটি দেখতে পাচ্ছি আমরা, একজন মুরব্বী সিকিউরিটি আছে। সো উনি দেখতে পাচ্ছেন গেটটা খুললো, বাহিরে গিয়ে দাঁড়ানোর পরে আবার বসে পড়লো। সো গাইস, এখন আমরা আপনাদেরকে দেখাবো। আমি ওই সিকিউরিটিকে এক প্যাকেট সিগারেট কিনে দিয়ে বললাম যে ভাইয়া আমি একটু ভিডিও করব, পরে বলে ঠিক আছে। তাই তো আমাকে কিছু বলতেছে না, চতুর্দিকে ক্যামেরা, তারপরে আমি ভিডিও করেছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য। সো গাইস, আমি তামিম খান আছি আপনাদের সাথে, আপনাদেরকে ব্লগটি দেখাবো সম্পূর্ণ। সো আস্তে আস্তে সবই দেখতে পারবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে লিফট এখানেই ছিল। সো এই যে সামনে দেখুন কত দামি দামি কালেকশনের গাড়ি আছে, মাশাল্লাহ। অনেক দামি দামি গাড়ির কালেকশনগুলো আমি দেখছিলাম আর হাঁটছিলাম, হেঁটে হেঁটে এগুলো দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে এখানে একটা ওষুধের গাড়ি আছে, যেটা মনে হয় কোনো ওষুধ কোম্পানি সম্ভবত, রেঞ্জ রোভার, আরও দামি দামি যেগুলো গাড়ির আমি নামও জানি না। সংক্ষেপে বলতে গেলে বলা যায় মিক্সচার মানে এখানে সব ধরনের গাড়ি আছে, একদম হাই ক্লাস থেকে শুরু করে লো ক্লাসের গাড়িও এখানে আছে। মাশাল্লাহ, আল্লাহ যাদের এইসব গাড়ি আছে, আল্লাহ তাদের তুমি আরও বেশি বেশি দাও। সব সময় মানুষের জন্য দোয়া করবেন, কাউকে হিংসা করবেন না। এইখানে যতগুলো গাড়ি আছে সব গাড়িগুলো কিন্তু দামি। এই সবগুলোর ভিতরে এই যে এই গাড়িটা দাম বেশি, দেখেন রেঞ্জ রোভার, এই গাড়িটা। সো গাইজ, আবারও ফিরে আসলাম মাইকিংয়ে ইনশাল্লাহ। আপনাদেরকে এখন নিচের দিকটা ঘুরিয়ে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন, এখন আমি নিচের দিকে যাব, যেখানে মামা থাকে, ওনার রুম আছে ইনশাল্লাহ। হ্যাঁ, নিচের দিকে যাবো, এই যে হাত দিয়ে ইশারা করে বললাম। তো চলুন যাওয়া যাক। আসলে ভাই, আপনারা যারা এইসব জায়গায় আসবেন না, দেখেন মাটির কত নিচে গ্যারেজ, হ্যাঁ মাটির কতটা নিচে, বুঝতে পারতেছেন? এই যে এখানে সিসি ক্যামেরা আছে, ওই যে লাইট আছে পাশে, এটা দেখানোর কারণ হচ্ছে এখানে সব সময় ভিডিও মানে চলতে থাকে। সিসি ক্যামেরায় কেউ আসলে কেউ গেলে এখান থেকে একটা মানে আপনি যে একটা লোহা চুরি করবেন সেই সুযোগও নাই, ঠিক আছে? এই যে ভিতরে দেখছেন অন্ধকার, এখানে গাড়ি রাখা আছে, আবার ভিতরে অনেক সময় ইমার্জেন্সি গাড়ি ধুইতে হয়, তখন এখানে পানি থাকে, এই যে দেখতে পাচ্ছেন। আর পুরোটা কিন্তু ভাই অনেক অন্ধকার ভাই, এটা ভিতরে অনেক অন্ধকার। এই রুমগুলোর মানে এই নিচতলা, এটা মাটির অনেক নিচে, ঠিক আছে? অনেক সিঁড়ি দিয়ে নামতে হয়, প্রায় 1-2 তলা নিচে মাটির। হ্যাঁ, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না, যদি আমার জায়গায় থাকতেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারতেন। সো গাইজ, এখন আপনাদেরকে নিয়ে যাব বাইরে। যাওয়ার আগে আমি যে ঘরে উঠেছি, যে ঘরে এখন থাকি, মামা ওইখানে ড্রাইভার, তো উনি থাকে। তো আপনাদের ওই ঘরটা দেখিয়ে তারপরে বাইরে চলে যাব আমরা, ঠিক আছে? চলো। সো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা আমাদের রুমটা দেখাবো। এই রুমটাও কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে? এই রুমটার ভিতরে আসলেই অনেক মানুষ থাকে। তো এখানে এই যে মামা এখন ঘুমাচ্ছে। সো এটা আসলেই খুবই সুন্দর একটি রুম, যেটার ভিতরে থাকতে আসলে মনে হয় না কোনো সমস্যা হয় বইলা আমি আজ পর্যন্ত দেখি নাই। ওনারা এখানে খুব ভালোই থাকে, এখানে 2টা ফ্যান আছে, আর থাকার খুবই সুন্দর একটা ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর ব্যবস্থাপনা, যার কারণে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো উনি সকালে ঘুমোচ্ছিলেন, তো সেই টাইমে আমি ভিডিও করতেছি। এটা আসলে উনি জানে না হয়তো বা, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বেডটার ভিতরে আমি কয়েকদিন ঘুমিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমার ব্যাগ, আমি এই ব্যাগ নিয়ে এখানে আসছিলাম। সো এটা আসলেই খুবই ভালো লেগেছে আমার, যে কয়দিন এখানে ছিলাম খুবই আনন্দে কেটেছে সময়গুলো।
বুঝতেই পারতেছেন বসুন্ধরার মতো একটা জায়গায় থাকাটা কতটা রিস্ক, কত টাকা লাগে। আমি ফ্রিতে থাকতে পেরেছি। হ্যাঁ, তারপরে থাকছি, ঘুরছি, ভিডিও করছি, অনেক আনন্দ এনজয় করলাম। উনি ঘুমাচ্ছে, ওনাকে ডিস্টার্ব করলাম না। সো গাইজ এরকমই চলতে থাকে। আসলে ভিডিও করতে গেলে অনেকে তো যাদের টাকা পয়সা আছে অনেক দামি রেস্টুরেন্ট বা দামি হোটেলে যায়, গিয়ে থাকে। আমাদের তো আর সেই রকম অবস্থা নেই। হ্যাঁ, তো আমরা সেই রকম কোনো কিছু করতে পারি নাই, যার কারণে আপনাদেরকে অত ভালোভাবে দেখাতে পারলাম না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ নেক্সটে কোনো এক সময় আপনাদেরকে দেখাবো, যদি ততদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ। তো মোদ্দা কথা হচ্ছে কি যে দেখেন, হ্যাঁ, ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে আমি এখন চলে এসেছি আপনাদের মেইন রোডে। সো এই যে এই বাসায় কিন্তু আমি ছিলাম। এটা হলো বসুন্ধরা। সো এটা আসলেই খুবই ভালো একটা জায়গা এবং বাসা। সো খুবই আনন্দের সহিত আমাদের দিনগুলো কেটেছে। তো খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা। আপনারাও বসুন্ধরা আসলে এই বাড়িটায় আসবেন। 351 নাম্বার, 10 নম্বর রোড, হ্যাঁ, সি, 10 নম্বর সি, ঠিক আছে। সেটা হলো অ্যাড্রেস। এই যে দেখছেন গাড়ি করে যাচ্ছে। এই যে এক রিক্সা চালকের সাথে অনেকক্ষণ কথা বললাম, এই বসুন্ধরা সম্বন্ধে জিজ্ঞেস করলাম। উনি আমাকে অনেক হেল্প করলো, বললো যে দাদা এই ঘটনা, এখানে এই সব হয়, বসুন্ধরা মালিক এই সেই। অনেক আলোচনা করলাম, পরে উনি চলে গেল। ওনাকে বিদায় দিয়ে আমি আবারও সামনের দিকে যাব ইনশাআল্লাহ। তো এখন আপনাদেরকে হেঁটে হেঁটে পুরো আশপাশের পরিবেশগুলো দেখাবো। এক সাইড দেখলে আপনারা বুঝতে পারবেন যে সামনে কত কিছু আছে, আর অন্যান্য সাইডগুলো কীরকম হতে পারে। সো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিল্ডিংয়ের ছবিগুলো আমি তুলছি, সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর ইয়েগুলো কিন্তু আমি তুলতেছি। বিভিন্ন বাড়ির ছবি, রাস্তাঘাট, সব কিছু এভরিথিং তুলে তুলে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রাস্তা দিয়ে হাঁটতেছি বসুন্ধরা। আইসুস নাকি? আইসিলি এই জায়গায় বিশ্বাস হয়েছে ভাই? নাকি? তো এইটা হচ্ছে বাজারের রোড, বাজারের দিকে যায়। এই যে সামনে বিল্ডিংটা পরে, এটার পরে এখানে বাজার আছে, ঠিক আছে। এই বাজারে যাই, বিল্ডিংটা আমার দেখে চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর একটা বিল্ডিং যা বলার বাহিরে। তো এখন শেষের দিকে, এখন আপনাদেরকে নিয়ে যাব এই বিল্ডিংটা দেখানোর শেষে। আমরা এখন যাব হলো আপনার সেই বাজারে যেখানে সব কিছু কম দামে পাওয়া যায়। এই যে বিল্ডিংয়ের সামনে থেকে আমি একটা পোজ নিয়ে নিলাম, যেন আপনারা মনে করেন যে না, ভিডিওটা আমিই করছি, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি সেই কাঁচা বাজারের দিকে, যেখানে সব কিছুর দাম কম একদম। এখানে বসুন্ধরা সবাই বাজার করে কম বেশি, মানে যারা গরিব আর কি, তারা বেশি বাজার করে এখানে। আর বড় লোক যারা, আর বড় লোকের ভিতরেও কিছু ভাগ আছে। এই যে বাজারের গেট, এখান দিয়েই আপনার বাজার শুরু। এই যে বাজারের গেটে ঢুকে পড়লাম। সো এই যে স্টিলের যে ইয়াটা, এটাই হলো বাজারের গেটের ভিতরে। সো এখানে ক্যামেরা ঝাপসা হওয়ার কারণে একটু তাড়াতাড়ি করে পজ করা হয়েছে। সো এই যে এখান থেকে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই যে এইখানে সব কিছু আর কি, যারা ড্রাইভার, সিকিউরিটি, বাসার ম্যানেজার, কেয়ারটেকার, রিসি, মুসি, চামার যা আছে সব এইখানে এসে বাজার করে। এখানে হোটেল আছে, হোটেলে খায়। হ্যাঁ, এখানে যত যা আছে, মানে একদম নিচের, মানে যারা ফ্ল্যাটে থাকে তারাও কিন্তু এখানে এসে বাজার করে অনেক সময়, ঠিক আছে। আবার অনেকে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, তারাও কিন্তু বাজার করে। তো এই সব কিছুই হলো এইভাবে। আর বাজারে ভিডিও করতে তো মনে করেন শরম করে অনেক সময়, ঠিক আছে।
তারপরেও আমি ক্যামেরা লুকিয়ে লুকিয়ে আঙ্গুল গেছে হয়তো বা ক্যামেরার সামনে, তো লুকিয়ে লুকিয়ে অনেকভাবে চেষ্টা করে যেভাবে হোক ভিডিওটা করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, জাস্ট আপনাদেরকে এই বাজারটা দেখানোই ছিল আমার মেইন লক্ষ্য। দেখতে পাচ্ছেন একটা চিপাগুলির মতো বাজারটা। আর এইখানে যে জায়গার দাম রে ভাই, তো বাজার দোকানপাটও তো অনেক দাম হবে, তাই এটা বসুন্ধরার বাইরে, ঠিক আছে। এইটাই হলো বাজার, বুঝছো। সবাই এই যে এখানে গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁস, মুরগি সব, খাসি, ছাগল সব পাওয়া যায়। এটার ভিতরে এমন কিছু নাই যে নামও লেখা আছে। মায়ের দোয়া কি লেখছে পড়তে পারবো, তো জায়গাটা বাদ দিয়ে এটা না পড়ি। এখানে কিন্তু সব ধরনের দোকানপাট, হোটেল যা আছে সব আছে এখানে, এমন কোনো কিছু নাই যে এখানে নাই। তো এই বাজারটাও দেখাই দিলাম, আর তো কোনো কিছু নাই দেখানোর, সবই দেখাইছি, ঠিক আছে। সো এটা হলো বাড়ির ছাদের উপরে যেখানে ছিলাম, সেখানে কিছু ছবি তুলেছি এবং একটা গানের শুটিং করেছি। ইনশাল্লাহ সব কিছু আপনাদের হয়তো বা ভালো লাগবে, গানটাও আসবে। এই ব্লগ আপলোড হওয়ার পরপরই গানটা চলে আসবে। সো এই যে দেখতে পাচ্ছেন ব্লগের পোস্টার, হ্যাঁ ঠিক আছে। তো এটা খুবই সুন্দর একটা জিনিস ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে, আমারও অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটার সাথেই থাকবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই, ঠিক আছে, আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আর আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আর সবাই মনে রাখবেন, নাম আমার তামিম খান এবং আমার ইউটিউব চ্যানেলের নাম NK তামিম খান এবং ফেসবুক পেজের নাম NK তামিম খান, ঠিক আছে। তো সব জায়গায় একই নাম, সো আপনারা দেখবেন।